প্রবাসী যারা আমাদের তাদের কাছ থেকে যেই জিনিসটি 1 টাকায় বিক্রি করে সেটা যখনই হাজিদেরকে দেখে তখন তাদের কাছ থেকে 2 টাকা 3 টাকা আদায় করে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজ আলোচনা করব উমরা হজে গিয়ে আপনি মক্কা এবং মদিনায় কোথায় খাবেন, কি খাবেন, কিভাবে খাবেন। আপনারা যদি এজেন্সি ছাড়া এককভাবে উমরা পালন করতে চান সেই ক্ষেত্রে আপনি মক্কায় প্রচুর বাঙালি, বাংলাদেশি এবং পাকিস্তানি হোটেল রেস্তোরাঁ পাবেন যেখানে আপনি খেতে পারবেন। তবে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ ওখানের এই বাঙালি ব্যবসায়ীরা মক্কা মদিনাকেও অনেকটা আমাদের দেশের এই যে ভ্রমণ স্পটগুলোর মতো কক্সবাজারের মতো বানিয়ে ফেলেছে। সেইখানে তারা এই যারা হজ যাত্রী বা উমরা যাত্রী এদের কাছ থেকে যেভাবে পারে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করে। সৌদি প্রবাসী যারা আমাদের তাদের কাছ থেকে যেই জিনিসটি 1 টাকায় বিক্রি করে সেটা যখনই হাজিদেরকে দেখে তখন তাদের কাছ থেকে 2 টাকা 3 টাকা আদায় করে। তো এই জন্য আপনি যখন হোটেলে খাবেন, সেটা মক্কায় হোক বা মদিনায় হোক, যেটা খাবেন সেটার মূল্যটা জিজ্ঞাসা করে খাবেন। আপনি যদি জিজ্ঞাসা করে দাম জিজ্ঞাসা না করে খান, খাওয়ার পরে ওরা অতিরিক্ত বিল করার সম্ভাবনা আছে। সব রেস্তোরাঁ যেমন করে তা না, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক রেস্তোরাঁই এই কাজটি করে। যেই আইটেমের দাম আপনি না জিজ্ঞাসা করে খাবেন সেটার মধ্যেই অতিরিক্ত দাম আদায়ের সম্ভাবনা আছে। বাঙালিদের ওখানেও বাঙালিদের একটি খারাপ চরিত্রের উদাহরণ তারা ওইখানে রাখে। এই জন্য আপনারা খাওয়ার সময় সতর্ক থাকবেন এবং ওইখানে খাওয়ার আগে দামটা জিজ্ঞাসা করে খাবেন। এবং বাংলাদেশি সব কিছুই ওখানে পাওয়া যায়, কিছুর জন্য কোনো কষ্ট করতে হয় না, কিন্তু দামটা একটু জিজ্ঞাসা করে খেলে আপনাকে আর প্রতারণার শিকার হতে হবে না, বিব্রতকর অবস্থারও শিকার হতে হবে না। ধন্যবাদ সবাইকে।